আজকের বানাচ্ছি শিম বীজের ঘুগনি সঙ্গে চিকেন কিমা দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ ভিডিও নিয়ে। আজ বানাবো শিম, শিমের বীজ। আমরা সবাই জানি শিমের বিভিন্ন রকমভাবে আমরা রেসিপি বানিয়ে খাই, কিন্তু আজ আমি শিম নয়, শিমের বীজের একটা রেসিপি তোমাদের সামনে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেক ভালোবাসা সবাইকে। প্রথমে আমি শিম বীজগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। শিম বীজটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে হাতে দিলে সেটা চাপ দিলে সেটা ভেঙে যায়, অথচ গোটা থাকবে। ওর সঙ্গে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি যাতে এর মধ্যে ভালোভাবে নুনের আর হলুদের ফ্লেভারটা ঢুকে যায় আর খেতেও টেস্টি লাগে। আর এর সাথে আমি কি দিচ্ছি দেখাও। এখানে আমি কিমা নিয়ে নিয়েছি। এটা 250 গ্রাম কিমার মতো আছে। এখানে 250 বা 200 হবে, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তো যাই হোক নিয়েছি। আর সেটা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। এখানে দেখো ভালো করে জল ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তারপরে মিক্সির মধ্যে আমি কতগুলো মশলা নিয়ে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, গোটা গরম মশলা ও জিরে নিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি আমি। এই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর এর সাথে কিছু মশলা মিশিয়ে একটা অভিনব আমি মশলা তৈরি করে নেব যাতে তরকারিটা আমার টেস্টি লাগে। জল ঝরে রাখা যে কিমাটাকে আমি তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা, সেই কিমাটার মধ্যে নুন হলুদ মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, নুন, হলুদ আর একটুখানি রেড চিলি নিয়ে নিয়েছি। নিয়ে ওটাকে ভালো করে আমি মিক্স করব। মিক্স করে নেক্সট প্রসেসে যাব আমি। কতগুলো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, যাতে এখানে কুচি করে পেঁয়াজটা আমি দিতে পারি। যেহেতু এটা ঘুগনি বানাচ্ছি, তো একটুখানি কুচনো পেঁয়াজে বেরেস্তা করে যদি দেওয়া যায় তাহলে খুব সুন্দর লাগে। তার জন্য আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ও গরম মশলা দিয়ে একটুখানি হালকা আমি নাড়িয়ে নেব। যেমনি একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে তেলটা দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গিয়ে যখন ফোড়নটাকে একসাথে মিক্স হয়ে ফাটতে থাকবে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তেলটা গরম হয়ে, তখন আমি নেক্সট প্রসেসিংয়ে যাব। এইবার নুন হলুদ মেশানো যে কিমাটা আমার ম্যারিনেট করতে আমি রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এই কিমাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটাকে উঠিয়ে আমি বাটির মধ্যে দেব। যেহেতু কিমার মধ্যে গরম মশলা শুকনো লঙ্কা ফ্লেভার আসে, তার জন্য আমি গোটা গরম মশলাটার সঙ্গে ওটাকে ভালো করে আমি কিমাটাকে ফ্রাই করে নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে, বাটিতে তোলা হয়ে গেছে। এবার আমি নেক্সটে আসছি। এবার হালকা করে ওই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো বেরেস্তা বানানোর জন্য। আর সাথে একটু তেল দিয়ে দেবো যাতে বেরেস্তাগুলো ভাজা হয় পেঁয়াজের। আর এখানে আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করেই ভাজবো। তো যাই হোক, আমার ভাজতে কিছুক্ষণ সময় লাগবে। প্রত্যেকে একটুখানি আমি নুন দিয়ে দিয়েছিলাম আর হালকা হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে বেরেস্তাটা কালারফুল হয়। এরপরে আমি এর মধ্যে যে বেটে রাখা মিক্সিতে মশলাটা আগেই তোমাদের বলে দিয়েছি কী কী এর মধ্যে দিয়েছি উপকরণ। তো সেগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে একটুখানি কষাবো। আর মশলা যত কষানো হবে তত ভালো লাগবে। তো যাই হোক, ওটা আমি দিয়ে কষতে থাকবো। কিছুক্ষণ পরে মশলাটা আমার যখন কষা কষা হয়ে গেছে, জলটা মরে গেছে, তখন আমি শুকনো মশলা যেটা বাটির মধ্যে তোমাদের দেখিয়েছিলাম যে উপকরণগুলো মশলার, সেগুলোতে আমি জল মিশিয়ে দিয়ে ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি আবারও ভালো করে সময় নিয়ে একটু কষাবো যাতে দুটো মশলাই সুন্দরভাবে মিক্স হয়ে যায়। যতটা সুন্দরভাবে মশলাটা মেশানো হবে এবং পাক দেওয়া হবে, কষানো হবে, ততটা সুন্দর কিন্তু খেতে লাগবে। এই মশলা পাকের উপরই তরকারির টেস্ট নির্ভর করে। তো তাই ভালো করে মশলাটাকে না পাকালে তার টেস্টটা সুন্দর হবে না। তো এরপরে আমার যখন মশলা পাকানো কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি নেক্সট স্টেপে যাব। এবার আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা শিমের বীজগুলো, আলুগুলো আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে মিক্স করব।
এবং হালকাভাবে মিক্স করব যাতে আলুগুলো ভেঙে না যায়। তো দেখো আমি সুন্দর করে মিক্স করছিলাম, আর তার সাথে এবার আমি কিমাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরও ভালো করে মিক্স করে দেবো যাতে মশলাগুলো সব কটার মধ্যে ভালোভাবে সুন্দরভাবে মিশে যায় আর খুব সুন্দর টেস্টি লাগে। তো আমার মিক্সিটা মেশানো হতে কিছু সময় লাগবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাদেরকে অনুরোধ জানাবো একবার আমার চ্যানেলে এসে ভিজিট করে যাও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আর দেখো এবার আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণভাবে ওইটাকে ভালোভাবে কষাবো। কষিয়ে যখন খুব সুন্দর একটা খুশবু ছাড়বে তখন আমার কষানো কমপ্লিট হয়ে যাবে। এখানে সবাইকে বলছি, এখানে কেউ গরম জলও দিতে পারো, আবার কেউ হচ্ছে কিন্তু ঠান্ডা জলও দিতে পারো। তবে গরম জলটা দিলে খুব ভালো টেস্টি হয়, কিন্তু আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি। তো দেখো, আর এই যে এখন আমি এই পর্যায়ে যেটা তোমাদের দেখালাম আমি জল দেওয়ার আগে পর্যন্ত, ওইটাও খুব সুন্দর টেস্টি লাগে। কেউ চাইলে ওইভাবেও শুকনোভাবে মানে ঘুগনি করে খেতে পারো, রুটির সাথে পরোটার সাথে খুবই ভালো যাবে। থেকে কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আমি একসাথে মিক্স করে দেবো। তাড়াতাড়ি আমি দিয়েছিলাম যাতে এই ঝোলের মধ্যে হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভারটা মিশে যায়, তার জন্য। এবার আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটছে আর সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর খুশবুও দিয়েছে। রেডি টু সার্ভ হয়ে গেছে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে অনেক ভালোবাসা।